1 ঘন্টা আগে বাসায় যাওয়ার কথা, তো আমরা বাসায় গিয়েছি 1 ঘন্টা পরে। তো আমি শুধু এখানে পাপড়ি চাটটা নিয়েছি আর রাইয়ান শর্মা নিয়েছিল। আমি যখন এডিট করছিলাম তখনও একদম মনোমুগ্ধ হয়ে দেখছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এটা ছিল গতকালকের ভিডিও। গত কয়েকদিন আমি আমার ছোট বোনের বাসায় ছিলাম, তো এটা ছিল সকালবেলার একটা ভিডিও। তো ওদের পাশের বিল্ডিংয়ে এটা আসলে একটা রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের চালের উপর অনেকগুলো কবুতর ঘুরে বেড়াচ্ছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। কোথাও বেড়াতে গেলে আসলে এত পরিমাণ অলস হয়ে যায় যে পেজে একটু সময় দিতে মন চায় না। এটা ছিল বিকেলবেলার ভিডিও। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল, তো আমি কিছু ভিডিও নিচ্ছিলাম, তখন দেখলাম যে এই ঘোড়াটা পাশ দিয়ে যাচ্ছিল, তো ঘোড়াটার একটু ভিডিও করছিলাম। আর রাইয়ান মুস্কান তো খুবই এক্সাইটেড হয়ে গেছে ঘোড়াটা দেখে। তো ওদের বাবাও বললো যে আচ্ছা ঠিক আছে, ঘোড়াটার পিছনে পিছনে যাই। তো ও ফ্লাইওভার দিয়ে না উঠে এই যে একদম ঘোড়ার পিছে পিছে যাচ্ছিল। তো ঘোড়াটা যে দাঁড়ালো একদম হাতির ঝিলে, এর মধ্যে মুস্কান তো খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে লোকটার মতো ও ঘোড়ায় বসবে। ও বারবার বলতেছে যে ঘোড়ার কোলে, ঘোড়ার কোলে। তো কি আর করা, এই যে ঘোড়াটা কিন্তু এখানে দাঁড়িয়ে গেল। তো এখন ওর বাবা পরে বলতেছে আচ্ছা এক কাজ করি, যেহেতু হাতির ঝিলে আছি, চলো তোমাদেরকে আজকে হাতির ঝিলে নৌকাগুলোতে উঠাই। তো রাইয়ান তো খুবই খুশি হয়ে গিয়েছে যে ও নৌকায় উঠবে ফার্স্ট টাইম। যদিও এটা নৌকা ছিল না, এটা আসলে ট্রলারের মতো আর কি। এগুলোকে আসলে কি বলে আমি জানি না, কেউ জানলে কমেন্ট করে জানাবেন। তো আমরা গাড়িটা তেজগাঁওয়ের এদিকে পার্কিংয়ে রেখেছি, যেহেতু হাতির ঝিলের ওই সাইডে আসলে পার্কিংয়ে ব্যবস্থা নাই। তো এদিকে আমরা তেজগাঁও চলে আসলাম। এই যে মুস্কান রাইয়ান দুজন তো খুবই খুশি যে ওরা বোটগুলোতে উঠবে। তো এই যে ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে, তা আমিও পিছনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে বাচ্চাদের খুশির জন্য মাঝে মাঝে একটু কষ্ট করাই লাগে, যেমন যেখানে আজকে আমরা শুধুমাত্র বাচ্চাদেরকে একটু খুশি রাখার জন্য। তো এই বোটগুলোতে আমি এর আগেও একবার উঠেছি, যখন ফার্স্ট এই হাতির জেলে বোটগুলো নামিয়েছিল তখন। তো তখন আমরা 10 টাকা কি 15 টাকা ভাড়া দিয়ে উঠেছিলাম, এখন মেবি 20 টাকা করে। এখন কত করে রেখেছে আসলে জিজ্ঞেস করা হয়নি। তো এই যে বোটটা একটু ঘুরিয়ে এখন রওনা দিয়ে দিল। তো আমি একটু পিছনের দিকে বসাতে খুব ভালোভাবে এদিকে ভিডিও নিতে পারি নাই, যেহেতু সাইডে রাইয়ান বসছিল। তো ভাবলাম যে ও একটু আগে দেখে নিক। আর মুস্কান তো এখানে প্রথমে একটু ভয় পেয়েছিল, পরে আবার একটু রিল্যাক্স হয়ে গেছে। তো ওকে আমি বারবার ডাকছিলাম, ও পিছনে একটু মুড অফ করে তাকিয়েছিল। তো যাই হোক, এইদিকে যে মুস্কানের ঝুড়িটা উঠতেছিল, আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওরা যে বাপ বেটি কি কি জানি গল্প করতেছে। আজকে কিন্তু মুস্কান প্রথমবারের মতো এই বোট বা ট্রলারগুলোতে উঠেছে, এর আগে কখনোই উঠে নাই। রাইয়ানের এটা সেকেন্ড টাইম, এর আগে রাইয়ান একবার উঠেছে। একটা মজার ব্যাপার কি, আমি যখন বোটগুলোতে উঠছিলাম তখন কিন্তু লাইফ জ্যাকেট আছে কিনা এটা দেখে নিচ্ছিলাম, কারণ আমি সাঁতার পারি না, আর সাথে তো 2টা বাচ্চা আছে, যার জন্য একটু ভয় কাজ করছিল। তো এইদিকে যে আমরা এখন নেমে গিয়েছি গুলশানে। তো আমাদেরকে এই বোটটা আসলে গুলশানে নামিয়ে দিয়েছে। এদিকে একটু ঘোরাঘুরি করে তো আমরা আরেকটা বোটে উঠে গেলাম। তো এটা এখন আমাদেরকে পুলিশ প্লাজা নামিয়ে দিবে। এদিকে আরেকটা বোট চলে এসেছে, তো এটার একটু ভিডিও নিচ্ছি। আসলে চারপাশটা খুবই সুন্দর লাগছিল। লাস্ট কিছুদিন প্রচুর বৃষ্টি ছিল, তো এরপর গতকালকের এই ওয়েদারটা অসাধারণ ছিল, একদম দেখার মতো। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আমি শুধু আকাশ আর পানির ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। এই ভিডিও ক্লিপটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমি যখন এডিট করছিলাম তখনও একদম মনোমুগ্ধ হয়ে দেখছিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন কমেন্ট করে। এখন আমরা পুলিশ প্লাজার কাছাকাছি। তো এরপরের ভিডিওটা আসলে করা হয়নি, তো এখানে আসলে সব কিছুর ভিডিও প্রায় একই হয়ে যাচ্ছে, যার জন্য আমি পরের ক্লিপগুলো আর নিইনি। আমার পেজে কারা কারা আছেন যারা এখনও হাতির জেলে আসেন নাই কমেন্ট করে জানাবেন। আর যদি ঢাকায় থাকেন তাহলে একবার হলেও আসলে হাতির জেলে ঘুরে যাবেন। একটু বিকেল করে আসলে কিন্তু বেশ ভালো লাগে পরিবেশটা, যদিও একটু গরম ছিল। তো যাই হোক, এই যে আমরা পুলিশ প্লাজায় চলে আসলাম। তো এই যে রাইয়ান আবার রেস্টুরেন্ট দেখে বলতেছে কিছু খাবে। তো আমি এখানে আসলে আমার তেমন একটা ক্ষুধা নাই, তো আমি শুধু এখানে পাপড়ি চাটটা নিয়েছি আর রাইয়ান শর্মা নিয়েছিল। আমি কিন্তু আজকে এই প্রথম পাপড়ি চাটটা খেয়েছি, তো আমার কাছে বেশ মজা লেগেছে। এরপর আমরা আবার বের হয়ে গেলাম। তো এখানে আবার গার্লফ্রেন্ড দেখতেছি,
লিফটের মধ্যে। জাস্ট ফান। তো যাই হোক, এখন আমরা আবার নিচে চলে যাচ্ছি। তো এখন আবার পুলিশ প্লাজা থেকে আমরা তেজগাঁও চলে যাচ্ছি। তো ভাবলাম যে চক্রাকার যে বাসগুলো ওগুলো দিয়ে যাব, তো আমার হাজব্যান্ড বলতেছে ওগুলো দিয়ে আসলে দেরি হয়ে যাবে। তো এর জন্য আমরা বোট দিয়ে আবার ব্যাক করলাম। তো এরপর গাড়িটা পার্কিং থেকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। এর মধ্যে মুস্কান কিন্তু ঘুমিয়ে পড়েছে, না হলে ও কিন্তু এই ঘোড়াটা আবার দেখলে আবার সে কান্নাকাটি শুরু করে দিত। তো এই দিক দিয়ে একটু বেঁচে গেলাম আর কি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।